দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ইরান ইসরায়েল সম্পর্ক, দুই দেশের মধ্যে প্রতিশোধ, কূটনৈতিক বিদ্বেষ ও আঞ্চলিক প্রভাবের লড়াই হরহামেশাই দেখা যায়। বর্তমানে এই সম্পর্ক আরও তীব্র আকার ধারণ করেছে গাজার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে। স্পষ্ট ভাষায় ইরান জানিয়েছে যে আগামীতে যদি তেল আবিব চুক্তি ভেঙে আচরণ বদলায় আক্রমণ করে, তবে তেহরান কড়া প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ থাকা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এরোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থের ক্ষেপণাস্ত্র ভূতি থেকে এমাদ ও কাদের নামে ক্ষেপণাস্ত্র দুটি প্রকাশ করেছে। অনুষ্ঠানের সময় রাষ্ট্রীয় টেলিভিশনে ঘাঁটির ভিতরের দৃশ্য সম্প্রচার করা হয়। ইরানের এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, নতুন প্রজন্মের কার্দর ক্ষেপণাস্ত্রে নতুন প্রজন্মের উন্নতমানের ইলেকট্রনিক কাউন্টার মেজার বা প্রতিরোধ ব্যবস্থার যুক্তি করা হয়েছে, যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রটিকে আধুনিক করে সম্পূর্ণ কার্যকর করে তোলা হয়েছে। এই দুটি ক্ষেপণাস্ত্র মূলত দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের শক্তি আরও বাড়াবে। বিশেষজ্ঞদের মতে এই উন্মোচন ইরানের সাময়িক আত্মনির্ভরতা ও আঞ্চলিক প্রভাব আরও সুদৃঢ় করার স্পর্শবার্তা বহন করেছে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ভূ-রাজনীতি, সামরিক ও প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটি নিজস্ব সক্ষমতা গড়ে তুলেছে, যার যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নজর কাড়ে। সাবিনা চৌধুরী, বিডি অ্যানালাইসিস 24।